ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। আসলে স্যার, থেকে 22 মিনিটের জটলা দিচ্ছি। তোমার সাহস কত বড়, তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। তোমার কোনো আইডিয়া আছে মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? তোমার মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও এখান থেকে। দেখলে তো আজকালকার ছেলেরা কেমন লাইফলেস। তোমার মতো ছেলে আজকাল কয়জন? এই যে তুমি ক্রিকেট খেলো, এটা তোমার শখ, এটা তো তোমার প্রফেশন হতে পারে না, তাই না? জি স্যার। যখন একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না, কি বলো? জি স্যার। আচ্ছা তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? তেমন কিছু না, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও উনি রাজি হতো। উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না তো। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, কি দেখতেছো? আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না আমি তো। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। কিরে, কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না কি করতেছিস। না কিছু না। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমি তো দেখলাম না। কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ তো আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছি। মানে শোন শোন শোন, কিসে পড়ো তুমি? জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে সব কথা অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্সার তো করতে হবে তোমার। বয়ফ্রেন্ড আমি ওর। এখন বল না, জিজ্ঞাসা কর নাও কি কে আমি ওর। হ্যাঁ কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার।